নমস্কার। আজকে আপনাদের সামনে একটা নতুন চোখের সমস্যা, শুধু চোখের সমস্যা কেন বলবো, এটা শরীরের বিভিন্ন অংশকে এফেক্ট করতে পারে এরকম একটা সমস্যা নিয়ে কয়েকটা কথা বলবো। গত প্রায় 5-6 দিন ধরে হচ্ছে আমরা শিলিগুড়িতে আবার দেখতে পাচ্ছি যে এক ধরনের পোকার কামড়ের উপদ্রব শুরু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে শরীরের যে সমস্ত জায়গাগুলো এক্সপোজ, যেমন হাত, পা, কখনো কখনো মুখ, গলা, ঘাড়, এইসব জায়গায় একটা অসম্ভব বেদনাদায়ক একটা পোকার কামড়ানো হোক বা পোকার রিলেটেড কোনো রকম সমস্যা হোক, এসব নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসছে। আমরা দু একটা এরকম পেশেন্টের ছবিও আপনাদের সাথে পরে শেয়ার করব। কিন্তু এই ব্যাপারটা নতুন কিছু নয়, আপনারা খেয়াল করে থাকবেন বা আগেও শুনে থাকবেন একটা অ্যাসিড ফ্লাই, যেটাকে আমরা সায়েন্টিফিক টার্মে নাইরোবি ফ্লাই বলে থাকি। সেই পোকার একটা উপদ্রব প্রত্যেক বছর এই সাব হিমালয়ান এরিয়া, সিকিম, দার্জিলিং এবং শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় প্রতি বছর বর্ষাকালের দিকে আমরা এই পোকার অ্যাটাকটা পাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সময় একটু প্যাচে গরম ওয়েদার, একটু বৃষ্টি হচ্ছে, হিউমিডিটি বেশি, মানুষ যখন মোটামুটি মশারি টশারি অ্যাভয়েড করতে ভয় পায়, মানে পারে না, এই সময় এই পোকার আক্রমণে আমরা সাফার করি। আমরা বদার্ড এই কারণে, যে কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পেশেন্টের চোখের আশেপাশে এক ধরনের বিভৎস, মানে খুবই পেনফুল একটা জ্বালা জ্বালা ভাব, অসম্ভব ব্যথা এবং খুব ইরিটেশন, এই নিয়ে আসছে পেশেন্টরা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লক্ষণগুলো বা সিমটমগুলো চোখের আশেপাশে হচ্ছে। তো এই জাতীয় অসুখটা নতুন কিছু নয়। গত বছর সিকিমের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, যেটা সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বলা হয়, SMIT, সেখানে প্রায় একসাথে 100-র উপর বাচ্চা এফেক্টেড হয়েছিল, একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। এবার আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ এবং আপনাদের মধ্যে এটা স্প্রেড করতে চাই এই কনসাসনেসটা, যে এই পোকা কিন্তু শিলিগুড়িতে আবার এসেছে এবং অ্যাটাক খুব শুরু হয়েছে। তো আপনাদের একটু সাবধানে থাকতে হবে। দরকার মতো বাড়িতে একটু ইনসেকটিসাইড স্প্রে করুন, রাত্রে পারলে মশারি লাগিয়ে শুন। আর পোকার কামড় হলে আতঙ্কিত হবেন না। এই পোকার কামড়ের মেন সিমটম কিন্তু অসম্ভব ব্যথা আর জ্বালা। শুরুর দিকে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, কোনো জায়গায় হঠাৎ ব্যথা জ্বালা হচ্ছে, দেখবেন ওই জায়গাটা একটু হালকা লাল হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে ওই লাল জায়গাটার উপরে ব্লিস্টার্স, মানে ফোস্কার মতো ফর্মেশন হয়। এটাই হচ্ছে দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি যেটা হচ্ছে ওই অ্যাসিড পোকা বা নাইরোবি ফ্লাইয়ের অ্যাটাক থেকে হচ্ছে। এরকম হলে শীঘ্রই যে অংশে হয়েছে, যদি আপনি দেখেন চোখের আশেপাশে হয়েছে, তাহলে চোখের ডক্টরকে, বা যদি স্কিনে কোথাও হয় স্কিন স্পেশালিস্টকে বুঝে নিয়ে তাদের সাথে পরামর্শ করতে হবে। এটা শুরুতে চিকিৎসা করলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমরা এক্সপিরিয়েন্স এরকম আসছি, 4-5 দিন আগে দেখা 2-1 পেশেন্ট অলরেডি তারা খবর দিচ্ছে যে তারা এখন অনেকটা ভালো আছে। চিকিৎসা পদ্ধতি ডিপেন্ড করবে কোন জায়গা এফেক্ট হচ্ছে, সেই জন্য এর কোনো জেনারেল চিকিৎসা পদ্ধতি নেই। যদি কোনো কারণে মনে হয় যে দূরে আছেন, দেখাতে পারছেন না, তাহলে একটা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট আর অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট, অ্যালেগ্রা হতে পারে, স্লিভোসেট্রিজিন হতে পারে, এই জাতীয় দিয়ে ট্রিটমেন্ট শুরু করে নিতে পারেন। আর ওই জায়গাটায় কোনোভাবে গরম শেক করবেন না। আমরা এনকারেজ করতে পারি যদি একটু আইস কিউব দিয়ে জায়গাটাকে হালকা করে কম্প্রেস করেন, তাহলে হচ্ছে জ্বালা ব্যথা এগুলো সাময়িকভাবে রিলিফ পাবেন। আর এই ফ্লাইটাকে চেনার উপায় হচ্ছে, এটা একটু ব্রাউন, গায়ের নিচের অংশটা আর উপরের অংশটা ব্ল্যাক হয়। সাইজ অ্যারাউন্ড 1.5 সেন্টিমিটারের মতো সাইজ হবে। এরা ভালোই ফ্লাই করতে পারে, উড়ে উড়ে বেড়ায়। বেসিক্যালি প্রাথমিকভাবে এই পোকাটাকে ইস্ট আফ্রিকান কান্ট্রিজে দেখা যেত, সেই জন্য এটাকে নাইরোবি ফ্লাই নামকরণ করা হয়। পরবর্তীকালে সারা ভারতেই বিভিন্ন জায়গা থেকে অ্যাটাক আসে, কিন্তু আমাদের এই অঞ্চলে এটার অ্যাটাক প্রত্যেক বছর আমরা পেয়ে থাকি। তো এটাই বলার যে আপনারা সাবধানে থাকুন, কোনো কারণে আতঙ্কিত হবেন না। কোনো কারণে যদি অ্যাটাক হয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ